সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে আমার শুভেচ্ছা। তো ঠিক আছে, আমি চলে যাই। প্রথম প্রশ্নটি রয়েছে আমাদের 5x² মাইনাস 2x y প্লাস থ্রাইস ওয়াই স্কোয়ার, x² মাইনাস থ্রাইস xy মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy তিনটি বীজগণিতীয় রাশি। এখন এখানে ক নম্বরে বলা আছে প্রথম রাশির পদ সংখ্যা কয়টি এবং কি কি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম রাশির পদের সংখ্যা কয়টি এবং কি কি। তো আমি এখানে করে দেখাচ্ছি, ঠিক আছে। তো চলুন আমি প্রথমে আপনাদেরকে এটি করে দেখাই। আমাদের প্রথমে যে অঙ্কটি রয়েছে এটা আমি এটা করে দেখাচ্ছি আপনাদেরকে। তো 1 নং প্রশ্নের উত্তর যখন আপনারা লিখবেন তখন দেওয়া আছে দিয়ে লিখবেন প্রথম রাশি 5x² মাইনাস 2x y প্লাস থ্রাইস ওয়াই স্কোয়ার। প্রথম রাশির পদের সংখ্যা কিন্তু 3টি, এখানে এই যে প্রথমটি, দ্বিতীয়টি, তৃতীয়টি। তো এখানে প্রথম রাশির পদের সংখ্যা হলো 3টি। পদগুলো কি কি যথাক্রমে 5x², তারপরে 2xy এবং 3y²। এটা কিন্তু আমাদের খ নম্বরের উত্তর। তারপরে খ নম্বরে চলে যায়। খ নম্বরে আমাদের 3টি রাশির যোগফল করতে বলছে। তো আমরা দেওয়া আছে দিয়ে প্রথম 3টি রাশি লিখবো 5x² মাইনাস 2xy প্লাস থ্রাইস ওয়াই স্কোয়ার। দ্বিতীয় রাশি ইজ ইকুয়াল টু x² মাইনাস থ্রাইস xy। তৃতীয় রাশি ইজ ইকুয়াল টু মাইনাস y² প্লাস 5xy। এবার রাশি 3টির যোগফল, যখন রাশি 3টিকে যোগ করবেন প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ব্র্যাকেট দিবেন, ঠিক আছে। ব্র্যাকেট দেওয়ার পরে আপনারা এখানে পরবর্তীতে ব্র্যাকেটগুলো তুলে দেবেন যখন চিহ্ন দিয়ে চিহ্ন গুণ করবেন। এখানে কোনো চিহ্ন না, তার মানে প্লাস রয়েছে, প্লাস দিয়ে চিহ্ন গুণ করলে যা আছে তাই হয়, এর কোনো পরিবর্তন হয় না। তো প্লাস দিয়ে আপনি প্রত্যেকটা চিহ্নকে গুণ করছেন, গুণ করলে ভিতরে যে চিহ্নগুলো আছে হুবহু সেই চিহ্নগুলো বসে দেবে। অর্থাৎ যোগ করার সময় রাশিগুলোর চিহ্ন পরিবর্তন হয় না। হয় না বললেও কথাটি ভুল হবে, কিন্তু প্লাস দিয়ে আমরা যে চিহ্নকে গুণ করবো সেই চিহ্নই বসে যাবে, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা এখানে যোগ করলাম। আমি ভিতরে এগুলো দেখাচ্ছি। প্রথম রাশি যা আছে হুবহু বসাই দিলাম। এবার প্লাস দিয়ে এই দেখেন এই x² বামে কোনো চিহ্ন না, তার মানে এখানে প্লাস আছে। প্লাস দিয়ে প্লাস গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, প্লাস দিয়ে মাইনাস যদি গুণ করি প্লাস মাইনাসে মাইনাস। আবার এই প্লাস দিয়ে যদি মাইনাস গুণ করি প্লাস মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস। এবার 5x² আর এই x² 6x² মাইনাস 2xy আর মাইনাস 3xy, তাহলে এক জাতীয় সংখ্যার একই চিহ্ন যোগ করতে হয়, মাইনাস 2xy আর মাইনাস 3xy। তাহলে এটি যোগ করলে মাইনাস 5xy। আর 3y² থেকে এই মাইনাস y² বাদ দিলে, অর্থাৎ এক জাতীয় সংখ্যার একই চিহ্ন হলে যোগ করতে হয়, বিপরীত চিহ্ন হলে বিয়োগ করতে হয়। তাহলে এটা হলো প্লাস, এটা হচ্ছে মাইনাস, বিপরীত চিহ্ন বিয়োগ করতে হবে। তাহলে 3y² থেকে মাইনাস y² বাদ গেলে থাকে 2y², আর এই প্লাস 5xy। এবার এই মাইনাস 5x আর প্লাস 5x এটি বাদ যায়, কারণ এক জাতীয় সংখ্যার একই চিহ্ন, এবার সংখ্যাটি একই, তাহলে আমার বাদ যাবে। যেমন 5 থেকে 5 গেলে 0 হয়, তখন এটা থেকে এটা কেটে গেলে 0, অর্থাৎ এখানে 0 বসানোর কোনো দরকার নেই, যেহেতু আমাদের অন্যান্য রাশির মানগুলো রয়েছে। 2x এখানে 6x² আর এই প্লাস 2y², এটাই আমাদের কিন্তু আনসার। তো আপনারা এটা এর নিচে আমি যে দেখেন অথবা দিয়ে করে দেখাইছি, আপনারা এভাবেও যোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা উপরে ওভাবে যোগ করতে পারেন, এভাবেও যোগ করতে পারেন। প্রথমে প্রথম রাশি দিয়ে যা আছে তাই লিখবেন, প্রথম রাশির সাথে মিল করে পরবর্তী রাশিগুলো মিলাবেন। দ্বিতীয় রাশি আছে x² মাইনাস 3xy, x² আছে কোথায় 5x², তাই নিচ বরাবর লিখবেন। তারপর আছে মাইনাস 3xy, xy আছে উপরে, তাহলে মাইনাস চিহ্ন দিয়ে 3xy লিখবেন। তারপর তৃতীয় রাশি মাইনাস y² প্লাস 5xy। তাহলে প্রথমে আমি মাইনাস y², y যেহেতু এখানে আছে তাই আমি y বরাবর y² লিখেছি। তারপর আছে 5xy, তাহলে এখানে যেহেতু xy একসাথে আছে তাই এর নিচ বরাবর লিখেছি। এবার দেখেন আমি রাশি 3টিকে যোগ করেছি। তাহলে এখানে যোগ করার দেখেন একদম শর্টকাট নিয়ম, এখানে প্লাস এটা মাইনাস, বিপরীত চিহ্ন বিয়োগ করতে হয়। তাহলে 3টা থেকে একটা বাদ দিলে থাকবে 2টো। এখানে দেখেন মাইনাস 3y মাইনাস 2y, তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে কত হবে মাইনাস 5y, কারণ এই দুটোর চিহ্ন কিন্তু একই, অর্থাৎ বামের চিহ্ন মাইনাস দুটোরই। তাহলে একসাথে সংখ্যার একই চিহ্ন যোগ করতে হয়, তাহলে মাইনাস 3 আর মাইনাস 2 মাইনাস 5xy আর প্লাস 5xy কাটা গেলে তার মানে 0 থাকে, এখানে 0 বসানোর দরকার নেই। প্লাস 5x² আর প্লাস একটা x², এখানে কোন x এর সহগ কিন্তু 1, তাহলে এখানে 5টা x², এখানে একটা x², তাহলে যোগ করলে 6টা হয়, তাহলে এটাই आंसर। আপনার উপরে এই প্রথম এই পার্টটুকু করতে পারেন অথবা এটুকু করতে পারেন, যেভাবে করেন সেভাবেই হবে, এতে কোনো সমস্যা নেই। পরবর্তী আমরা গ নম্বর প্রশ্ন। গ নম্বর বলছে যে প্রথম রাশি থেকে তৃতীয় রাশির বিয়োগফল করতে বলছে এবং মান দেওয়া আছে x = 3 এবং y = 2, এই মানটি দেওয়া আছে, এই মানের ভিত্তিতে আমাদের অঙ্কটি করতে হবে। তাই আমরা দেওয়া আছে যে প্রথমে এই মানগুলো লিখবো এবং প্রথম রাশি তৃতীয় রাশি লিখবো। লেখার পরে আমরা জানি যে বিয়োগ করার সময় দ্বিতীয় রাশির চিহ্নগুলো পরিবর্তন করতে হয়। তো দেখেন আমি প্রথম রাশিটি বসাইছি, তারপরে দ্বিতীয় রাশিটি বসাইছি। দ্বিতীয় রাশি দেখেন y যেখানে আছে ঠিক সেই বরাবর y বসাইছি, এখানে উপরে আছে না y², তাই এই y²টা কিন্তু এই y² এর বরাবর বসাইছি। এবার 5xy, এখানে 2xy আছে তাই এর নিচ বরাবর বসাইছি। এবার নিচের রাশির চিহ্ন পরিবর্তন করছি, দেখেন
এখানে মাইনাস আছে, মাইনাস থাকলে প্লাস ব্যবহার করতে হবে, এখানে প্লাস আছে তাই মাইনাস ব্যবহার করতে হবে। এবার দেখেন আমি যদি বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে দেখেন এইটা প্লাস এটাও প্লাস, তাহলে এক জাতীয় সংখ্যার একই চিহ্ন কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে 3y² প্লাস y², এই চিহ্ন কিন্তু, এই মাইনাস চিহ্ন কিন্তু এখন বাদ হয়ে গেছে, এখন কিন্তু এই নিচের এই চিহ্নটাকে ধরতে হবে। তাহলে এই প্লাস 3y² এবং প্লাস y², তাহলে তিনটা আর একটা কয়টা, চারটা, 4y²। তারপরে উপরে এই মাইনাস 2xy আর এখানে মাইনাস 5xy, এখন কিন্তু এই আগের চিহ্ন কিন্তু বাদ হয়ে গেছে, তার মানে এখন এই চিহ্ন আর এই চিহ্ন ধরতে হবে, মানে এক জাতীয় সংখ্যার একই চিহ্ন যোগ করতে হবে। তাহলে -2 আর -5, তাহলে যোগ করলে -7, আর সাথে xy আছে, xy বসাই দিলাম। আর উপরে যে রাশি চিহ্ন পরিবর্তন করতে হয় না, তাই উপরের রাশিটা যেভাবে আছে ওভাবে বসাই দিব। এবার দেখুন উপরে আমাদের x আর y এর মান দেওয়া আছে, আমরা জাস্ট এখন মানগুলো বসাই দেব। এখানে 5 লিখলাম, এখানে x আছে, x এর মান কত উপরে, এই 3, এই 3 দিলাম, এই স্কয়ার আছে তাই স্কয়ার দিলাম, ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম, এই মাইনাস, এই মাইনাস, এই 7, এই 7। এবার ইনটু এই x আছে, x এর মান কত 3, এই 3 বসাই দিলাম, ইনটু y, y এর মান কত 2, এই 2 বসাই দিলাম, প্লাস এই প্লাস, এই 4, এই 4 বসাই দিলাম, আর y, y এর মান কত 2, যেহেতু y তে স্কয়ার আছে তাই 2 লিখে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম। এবার এই 5 লিখলাম, 3 স্কয়ার করলে 9, মাইনাস এই এখানে 3 দুগুণে 6, 6 7 42, প্লাস এখানে 2 এর স্কয়ার করলে 4, আর 4 4 16, তাহলে 5 নং 45, এই 42 প্লাস 16, তাহলে যে কোনো সংখ্যার চিহ্ন তার বাম পাশে থাকে, তাহলে এখানে দেখতে হবে বাম পাশে, এখানে 45 এর চিহ্ন প্লাস, এখানে 16 এর চিহ্ন প্লাস, তার মানে এই দুটো যোগ করতে হবে, এই দুটো যোগ করলে 61 আর -42 বিয়োগ করলে 19 থাকে। এই অঙ্কটাকে আপনি অন্যভাবে করতে পারেন, দেখেন আমি অথবা দিয়ে করে দেখাইছি, এই একই অঙ্ক কিন্তু মানে আরেকটু ভিন্নভাবে আপনি সাজিয়ে সুন্দর করে করতে পারেন, এটাও সুন্দর, পরেরটাও সুন্দর, দেখেন আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করবেন। প্রথমে দেওয়া আছে দিয়ে x = 3, y = 2 লিখবেন, তারপরে এখানে প্রথম রাশি দ্বিতীয় রাশি লিখে জাস্ট লিখবেন যে অতএব প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশির বিয়োগফল। বিয়োগফল লেখার পরে আপনি দুটো রাশিকেই ব্র্যাকেট দিবেন, তারপরে মাঝখানে মাইনাস, যেহেতু দুটো রাশি বিয়োগ করতে বলছে তাহলে মাঝখানে মাইনাস দিবেন এবং পুরো পুরো রাশি দুটোকে ব্র্যাকেট দিবেন। এবার এই পাশের ব্র্যাকেটটা তুলে দিবেন, তুলে দিবেন বলতে আমি এখানে প্লাস আছে, প্লাস দিয়ে প্লাস চিহ্ন গুণ করলে যা আছে তাই হবে। এবার মাইনাস চিহ্ন দিয়ে এই ভিতরে এই চিহ্নগুলোকে গুণ করব, তাহলে এখানে মাইনাস আর এই মাইনাস, মাইনাস মানে যে প্লাস y², আবার এই প্লাস মানে যে মাইনাস এই 5xy²। এবার বিয়োগ করলাম, বিয়োগ করলে দেখেন ওই আগের নিয়মে ঠিক এটাই হয়ে যায়, এই -2xy আর এই -5xy বিয়োগ করলে 7xy হয়, অর্থাৎ এক জাতীয় সংখ্যার একই চিহ্ন যোগ করলে যোগ হয়, তাহলে এটা মাইনাস এটা মাইনাস, তাহলে যোগ হবে, তাহলে -2 আর -5 -7, আর এই +3y² আর +y², তাহলে তিনটা আর একটা যোগ করলে 4টা, আর 5x² বসে গেল। এবার মানগুলো বসাই দেবেন আগের মতো, ঠিক উত্তরটা হয়ে যাবে। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কটা আমরা দেখে আসি। অঙ্কটা কি ছিল, যে সৃজনশীল প্রশ্ন, যে এবিসি কোণ সমান 60 ডিগ্রি, এবিসি কোণকে চাঁদার সাহায্যে অঙ্কন করো, এবং খ নম্বর বলছে এবিসি কোণকে সমদ্বিখণ্ডিত করো রুলার ও কম্পাসের সাহায্যে, এবং অঙ্কনের চিহ্ন অবশ্যই অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক, তাই বলে দিচ্ছে। তো ঠিক আছে, আমরা ক নম্বর অঙ্কে চলে যাই। এই যে আমাদের ক নম্বর অঙ্ক, ক নম্বর অঙ্কটা কি আছে, এটি 2 নং প্রশ্নের উত্তর। তো 2 নং আপনি যেহেতু প্রথমে দেওয়া আছে দিয়ে লিখবেন এবিসি কোণ 60 ডিগ্রি, এবং এ বি সি কোণ 60 ডিগ্রি চিত্রে দেওয়া আছে, এটি চাঁদার সাহায্যে জাস্ট আপনি করবেন। প্রথমে এখানে চাঁদাটি বসাবেন। প্রিয় দর্শক, আমি এখানে আপনাদের চাঁদা ব্যবহার করে দেখাতে পারিনি হয়তো কোনো একটি কারণে, হয়তো আগামীতে দেখানোর চেষ্টা করব, কিন্তু এখানে আপনার প্রথমে একটি সরলরেখা টেনে চাঁদা বসাবেন। চাঁদা বসানোর পরে ঠিক চাঁদার যে মধ্যবিন্দুটা এখানে বসাবেন, যেখানে একটি ছোট করে একটু ফুটো আছে, ফুটোটা ঠিক এই বি বিন্দুতে বসাবেন। আর এই পাশে এখানে যে লাস্ট যে স্কেল দেওয়া চাঁদা যে স্কেল থাকে, স্কেল বরাবর এরকম সোজা করে রাখবেন। তারপর 60 ডিগ্রি কোণ বরাবর এখান থেকে চাঁদা দিয়ে একটা আপনি বিন্দু দিয়ে তারপরে স্কেল ধরে টেনে যোগ করে দেবেন, তাহলে আপনার 60 ডিগ্রি কোণ অঙ্কন করা হয়ে যাবে। তাহলে এই যে চিত্রে আমরা এবিসি সি কোণ সমান 60 ডিগ্রিকে চাঁদার সাহায্যে অঙ্কন করলাম। খ নম্বর, খ নম্বরে একে সমদ্বিখণ্ডিত করতে বলছে, তো আমরা রুলার ও কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করি, এটা খুবই সিম্পল একটি বিষয়। তো আমি প্রথমেই যে খ নম্বরে জাস্ট একটুই চেয়েছি, আপনি এটা রুলার ও কম্পাসের সাহায্যে আঁকতে বলছে এবং সমদ্বিখণ্ডিত করতে বলছে, আমরা এটা দেখাইছি। এবার আমরা পরবর্তী গ নম্বর অঙ্কে যাব। খ নম্বরে এতটুকুই, জাস্ট আপনি আঁকছেন কিভাবে সেই আঁকা অঙ্কটা এখানে অংশটুকু এখানে দেখাতে হবে, আর গ নম্বরে তার বিবরণ দিতে হবে। তো গ নম্বরে দেখুন, এই যে চিত্রটা আমি খ নম্বর থেকে এখানে নিয়ে আসলাম, এবার অঙ্কনের বিবরণ দিলাম। যে কোনো একটি বিন্দু, যে কোনো একটি কোণ এবিসি কোণ 60 ডিগ্রিকে অঙ্কন করি। বি বিন্দুকে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকতে হবে। এই যে বি কোণের সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকতে হবে। বৃত্তচাপ দুইটি কোণটির এবি ও বিসি রেখাকে ছেদ করেছে। এই যে এবি আর এবিসি এই রেখাকে ছেদ করেছে কোন কোন বিন্দুতে, ই আর এফ বিন্দুতে ছেদ করেছে। আমি লিখে দিয়েছি নিচে যে বৃত্তচাপটি এবি ও বিসি রেখাকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। এখন
ই এবং এফ কে কেন্দ্র করে যতক্ষণ ইএফ এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেবেন, এই যে ইএফ, এই ইএফ এর একটু অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেবেন, মানে এই যে রয়েছে এই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ই কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকবেন, আবার এফ কে কেন্দ্র করে ঠিক ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকবেন। দুটি বৃত্তচাপ পরস্পর ডি বিন্দুতে ছেদ করছে, আপনি বি থেকে ডি পর্যন্ত বর্ধিত করে অর্থাৎ বাড়াই দেবেন। এখন দেখেন আপনার অটোমেটিক্যালি কিন্তু এখানে আপনার এটি সমদ্বিখণ্ডিত হয়ে গেছে। তো আমি এখানে সবকিছু লিখে দিচ্ছি, দেখেন আপনারা এখানে লিখে নেবেন। আমি সময় সাপেক্ষে আপনাদের যদি লিখে দেখাতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু আমি ওভাবে লিখে দেখাইনি, আমি জাস্ট এখানে আমি এইভাবে করেই দিচ্ছি যে প্রত্যেকটা লাইন বাই লাইন আপনাদের লিখে দেখালে হয়তো টাইম বেশি হয়ে যাবে, আপনারা অনেক সময় বিরক্ত হয়ে যাবেন, এই কারণে আমি পুরোটা লিখে দেখাইনি। তো দেখেন এখানে আমি পুরোটা বলে দিচ্ছি কিভাবে করবেন, সেটা ওইভাবে ঠিক ওইভাবেই করবেন। তো এটা বুঝতে পেরেছেন? তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটি কি বলছে? প্রশ্নে চলে যায়। 3 নম্বর প্রশ্ন হলো, একজন শিক্ষার্থী 40 থেকে 60 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে নিম্নের সংখ্যাগুলো লিখলো। এখানে সংখ্যাগুলো দেওয়া আছে, উপাত্তগুলো। এখন বলছে উপাত্তগুলোকে বিন্যস্ত করো, মানে সাজাতে বলছে। তাহলে আমরা যে কোনো অর্থাৎ মানের ঊর্ধ্বক্রম বা অধক্রম যে কোনো অনুযায়ী সাজালে এটি হবে, এর জন্য কোনো সমস্যা নেই। তো আমরা প্রথমে বিন্যস্ত করতে বলছে, আমরা সাধারণত ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাবো, অর্থাৎ ছোট থেকে বড় নিয়মে সাজাবো। তা প্রথমে আমরা 3 নম্বর অঙ্কে চলে যাই। 3-এর ক নম্বর, যে প্রদত্ত উপাদানগুলো বিন্যস্ত করা হলো, আমরা ছোট থেকে বড় নিয়মে অর্থাৎ মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজালাম। এবার খ নম্বরে বলছে যে উপাদানগুলো গড় নির্ণয় করো। তাহলে উপাদানগুলো গড় নির্ণয় করতে বলে গড়ের আমরা একটা সূত্র জানি যে উপাদানগুলোর সমষ্টি বাই উপাদানগুলোর সংখ্যা। তাহলে উপাদানগুলো আগে সমষ্টি করতে হবে। তাহলে প্রথমে আমি প্রদত্ত উপাদানগুলো সমষ্টি করলাম, অর্থাৎ সবগুলো উপাদান নিয়ে যোগ করে দিলাম। যোগ করলে 636 হচ্ছে, এবং উপাদানগুলোর সংখ্যা এখানে মোট কয়টা সংখ্যা আছে? 13টি সংখ্যা আছে, জাস্ট 13 লিখলাম। এবার আমরা জানি গড়ের সূত্র কি, জাস্ট সূত্রটা লিখলাম, উপাদানগুলোর সমষ্টি বাই উপাদানগুলোর সংখ্যা। এবার মানগুলো বসাই দিলাম। উপাদানগুলোর সমষ্টি হচ্ছে 636 এবং উপাদানগুলোর সংখ্যা হলো 13, এটা করে দিলাম। এই যে এটা ভাগ করলে 48.92 প্রায়, এটা ক নম্বর উত্তর। আমরা খ নম্বরে চলে যাই, সরি খ নম্বর উত্তর গেল। এবার গ নম্বরে চলে যাই। গ নম্বরে বলছে আমাদের মধ্যক এবং প্রচুরক নির্ণয় করতে বলছে। তো দেখুন দর্শক, আমরা মধ্যক এবং প্রচুরক নির্ণয় করবো। তা প্রথমে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই, অর্থাৎ ক নম্বর আমরা যেভাবে সাজিয়েছি ঠিক সেভাবেই এখানে উপাত্তগুলোর সংখ্যা হলো n, অর্থাৎ নাম্বার অফ এখানে যে ডেটাগুলো আছে সেগুলো কতগুলো? 13টি, যা একটি বিজোড় সংখ্যা। আমরা জানি বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যকের সূত্র একরকম, আবার জোড়ের ক্ষেত্রে মধ্যকের সূত্র একরকম। যেহেতু এখানে বিজোড় সংখ্যা, আমরা বিজোড়ের মধ্যকের সূত্রটি লিখব। তো মধ্যকের বিজোড়ের সূত্রটি হলো n+n/2 তম পদের মান। তো জাস্ট আমরা ওটা করলাম, n এর মান কত? 13 + 1/2, তাহলে 13 আর 1 যোগ করলে 14/2, 14 কে 2 দিয়ে ভাগ করলে আছে 7, তাহলে 7তম পদের মান। তাহলে এখান থেকে আপনি গুনতে গুনতে যাবেন সেই 7তম পদ কোথায় আছে, 1 2 3 4 5 6 7, এই যে 7তম পদ হলো 47, এটাও 47, এটাও 47। তাহলে ষষ্ঠ পদ হলো 47, সপ্তম পদও 47। তাহলে এখানে আমরা সপ্তম পদের মান কত? 47, অর্থাৎ মধ্যক 47। এখানে আর আমাদের বলছে প্রচুরক নির্ণয় করতে। তাহলে প্রচুরক যদি আমরা নির্ণয় করি, প্রচুরক হলো যে উপাত্তগুলো দেওয়া থাকবে তার মধ্যে সব থেকে বেশি বার যে সংখ্যাটি থাকবে সেটিকে আমাদেরকে তুলতে হবে। অর্থাৎ বেশি বার রয়েছে, বেশি সংখ্যক বার রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 45, অর্থাৎ 3 বার আছে এখানে, দেখেন 45, এই যে একবার দুবার তিনবার। তাহলে এখানে আমরা জাস্ট ওভাবে লিখবো যে এখানে সবচেয়ে বেশি সংখ্যক 3 বার আছে 45 সংখ্যাটি, অর্থাৎ প্রচুরক হলো 45। তাহলে আমাদের এখানে আমাদের সব প্রশ্নগুলো উত্তর আমরা কিন্তু অটোমেটিক করে ফেলেছি। তো ঠিক আছে প্রিয় দর্শক, আপনারা আমার চ্যানেলটিকে প্রথমেই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং শেয়ার করবেন এবং লাইক কমেন্টস করবেন। মানুষ মাত্রই ভুল হতে পারে, ভুল মানুষেরই হয়, যদি কোনো ভুল হয় কমেন্টসে জানিয়ে দিবেন।